গোল্ড প্রাইস হইল 2,55,616 টাকা পার ভরি, আর গ্রাম হইল 21,915 টাকা 22 ক্যারেট, আর 21 ক্যারেট হইল 2,40,10 টাকা, আর গ্রাম হলো 20,920 টাকা গ্রাম। বিক্রির সংখ্যা বেশি, কেনার চাইতে। আর যাদের বিশেষ প্রয়োজন তারা তো হয়তো পরিমাণ কমে যাচ্ছে, এমন বারো কি পরিমাণ কমে যাচ্ছে। আগে 5 ভরি নিলে এখন 2 ভরি, 2.5 ভরি, 10 ভরি হলে 8 ভরি, 6 ভরি, এরকম হয়ে যাচ্ছে জিনিসটা। কারণ বাজার তো একটা মানুষের অবশ্যই সেল বেশি হইলে, বিক্রি বেশি হইলে লাভ, সেল কম হলে লাভ না। এখন কাস্টমার তো নাই, কার কাছে কি বলবো আর কার কাছে কি আনবো, কোনো লোকই জুয়েলারিতে আসে না। এবং আমাদের কেনা বেচাটা খুবই খারাপ, খুবই খারাপ। মালিকরা আমাদেরকে এখন পকেটের পয়সা দিয়ে আমাদের খুশি রাখতেছে, আমাদের দিয়ে তাদের কোনো ব্যবসা হচ্ছে না। আমরা বসে বসে মানে সেই গরু ছাগল ঘুমাচ্ছি আর কি বলবো। বাড়তিছিল দাম, তখন কাস্টমার মনে করছে দাম বাড়তেছে, একটু কিনি। যার অ্যাবিলিটি ছিল সে একটু কিনছে, যার অ্যাবিলিটির বাইরে ছিল সে কিনতে পারে নাই। আর এখনও অ্যাবিলিটির বাইরে সবাই, এখন একেবারে জুয়েলারিতে একান্তই মানে ব্যক্তিগত প্রয়োজনে তো কেনে না, হয়তো একটু গিফট বা একটা সঞ্চয়ের চিন্তাভাবনা থাকলে পরে তারাই টুকটাক আসা যাওয়া করতে চায়। কিন্তু এখন সারা প্রত্যেকটা মার্কেটে ব্যবসায়ী খারাপ, বায়ুগ্রাম কম বা নিউ মার্কেটে বেশি, প্রত্যেকটা জুয়েলারি ব্যবসায়ী খারাপ। সবার তো সম্ভব না, এবং যাদের ক্রয় ক্ষমতা সম্ভব তারা তো বড় শোরুমে চলে যায়। দেখা গেছে শতকরা 5% কাস্টমার আছে যারা নাকি ক্রয় ক্ষমতার মধ্যে, আর ম্যাক্সিমাম কাস্টমার আছে বিক্রি করার জন্য। ওরা আর কিনতে পারে না, ওদের 2 আনা 4 আনা 5 আনা যাই আছে অভাবের তাড়নায় ওটাই বিক্রি করে দেয়, যেটা আর কখনো কিনতে পারবে না। আমাদের গরিবদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে সম্পূর্ণ মূল্যটা। স্বর্ণের দোকানে কাজ করি, অথচ একটা নাক ফুলো কিনে দেওয়ার সামর্থ্য আমার নেই, পারি না। মালিককেই তো খুশি করতে পারে না, আমরা দেবো কী করে? স্বর্ণের দামটা যদি আস্তে আস্তে পড়তে থাকতো, কাস্টমারের ভিড় থাকতো, বেচাকেনি ভালো থাকতো, মালিকদের মুডটাও ভালো থাকতো, তখন আমরা একটা এক্সট্রা আবদার করলে আমাদের আবদারটাও তখন ঠিক হয়। এই যে 12 ঘন্টা ডিউটি করি, 12 ঘন্টা ডিউটি করে তো নিজের বউরেই খুশি করতে পারি না। এই তো অবস্থা স্বর্ণের ব্যবসা। দেখতে দেখা যায় অনেক আমাদের থেকে যারা ফুটপাতে বসে সিগারেট বিক্রি করতেছে, ফুটপাতে বসে যে খেলনার জিনিস বিক্রি করতেছে, পিঠা বিক্রি করে, ওরা আমাদের থেকে ভালো আছে। অথচ আমাদের ওয়েটটাই বেশি, আমরা গোল্ডের ব্যবসা করি, কিন্তু আসলে বাকওয়াস।